হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো আপনাদেরকে, আপনারা অনেকেই স্পোকেন ইংলিশ করতে পারেন না এবং বলার বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছিলেন এবং কমেন্টস বক্সে আপনারা বলেছেন যে কীভাবে স্পোকেনটা আমরা ইমপ্রুভ করব। আমাদেরকে সে বিষয়ে একটু বলেন। ওকে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং যে গ্রামার, যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো জানতে হবে। অনেক গ্রামার্স রুলস জানতে হবে। তবে আমি একটা সাজেশন করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে আপনাদেরকে অনেক ভোকাবুলারি জানতে হবে। কারণ যখন আপনি স্পোকেন করতে যাবেন তাহলে আপনি কিন্তু মাঝখানে বেরিয়ে যেতে পারেন। কারণ এবং আমি এর আগের ভিডিওটি বলেছি, আপনি যদি দ্রুত কথা বলতে চান, দ্রুত যদি ইংলিশ বলতে চান, তাহলে টেন্সটা আপনাকে অবশ্যই জানতে হবে। টেন্সের কোনো বিকল্প নেই। আমি যদি বলি স্পোকেনের ক্ষেত্রে এবং হচ্ছে ভোকাবুলারি জানতে হবে, যে বেসিক যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এগুলো আপনারা হয়তো জ্ঞাতে পাবেন যে কোনো গ্রামার বই, ক্লাস 9-10 ওর কলেজ, ইভেন আপনি বিভিন্ন যে ডিকশনারি আছে সেগুলো কিনতে পারেন। এবং হচ্ছে আপনার যে ওয়ার্ডটা প্রয়োজন হবে সেটাও আপনি শিখতে পারেন। সেটা হচ্ছে আপনার মোবাইল যে ডিকশনারি আছে সেটা তো আপনি জেনে নিতে পারবেন। আপনি যদি কোনো ওয়ার্ড শিখতে চান সেক্ষেত্রে এই ডিকশনারিটা খুবই কাজে দিবে, আমি বিশ্বাস করি। এবং এরপর হচ্ছে পাশাপাশি আপনি হচ্ছে ভোকাবুলারি জানার জন্য আপনি নিউজ পেপার পড়তে পারেন। নিউজ পেপার পড়ার ক্ষেত্রেও আপনাকে এটা অনেক ভোকাবুলারি আপনি শিখতে পারবেন, আমি সেটা বলতে পারি। তো এরপর হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে ইংলিশ বলার জন্য। আমরা অনেকে কিন্তু কি গ্রামার জানি, হ্যাঁ, গ্রামার রুল জানি বা সব কিছু জানি, ইভেন ওয়ান মিনিং অনেক জানি, কিন্তু কথা বলতে পারি না। দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট উই ডু নট প্র্যাকটিস, উই ডু নট প্র্যাকটিস আওয়ার সেলফ উইথ আওয়ার সেলফ, উই ডু নট প্র্যাকটিস উইথ আওয়ার প্যারেন্টস, ফ্রেন্ডস লাইক আদার। তো আপনাদেরকে অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, না হলে আপনার ফ্লুয়েন্সিতে আসবে না। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ফ্লুয়েন্ট হবেন। তো তবে যে বিষয়টা বলছি আমি আপনাকে সেটা অবশ্যই ফলো করতে হবে। এরপর পাশাপাশি আপনাকে ইংলিশ শুনতে হবে, বুঝছেন, মানে ইংলিশ শোনা লাগবে। তবে বেশি প্র্যাকটিস করতে হবে স্পোকেনের ক্ষেত্রে। আমি এটাকে আমি মানে এগিয়ে রাখবো। প্র্যাকটিস যত করবেন ততই আপনি ভালো কিছু করতে পারবেন। সো আপনি যতগুলো মানে স্পোকেনে যারা স্পিকিং করে, হ্যাঁ, যারা স্পিকিং করে, যারা ইংলিশে কথা বলে, তাদের ম্যাক্সিমাম 95% প্লাস তারা সবই প্র্যাকটিস করেই আজকে এখানে এসেছে, বুঝছেন। এরা মানে পাগলের মতো হয়ে যেতে হবে, আপনাকে গ্লাসের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। সেটা যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, একসময় দেখবেন আপনাকে আর করতে হচ্ছে না, মানে কোনো সমস্যা হচ্ছে না। আপনি বলতে পারবেন, আপনি কোন জায়গায় কী বলতে হবে সেটাও আপনি বলতে পারবেন। তবে আমি আরেকটু সেটা বলতে পারি, সেটা হচ্ছে যখন আপনি কোথাও যাবেন, হ্যাঁ, যখন আপনি কোথাও যাবেন বা কিছু বলতে যাবেন, আপনি একটু প্রিপারেশন নিয়ে যান, তাহলে একটু বেটার হয়। তবে অনেক সময় আমাকে প্রিপারেশন না নিয়ে অনেক কিছু বলতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রামার, ভোকাবুলারি, ইভেন অনেক কিছু জানতে হবে। সেটা আমি ম্যাক্সিমাম ভিডিওটা আমি সব ডিটেলস বলেছি, এবং কী পড়তে হবে না, কী করলে কী হবে, আমি ইন ডিটেলস বলেছি। এবং আমি সহজভাবে কীভাবে স্পোকেন ইংলিশ শেখা যায়, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি সুন্দর করে উদাহরণ সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো আপনারা যদি আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি আশা করি স্পোকেন আর কোনো সমস্যা হবে না, আপনারা দ্রুত স্পোকেন করতে পারবেন। ঠিক আছে, সো নো মোর টুডে, আজকে এই পর্যন্ত। তো আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি এই রুলগুলো যদি ফলো করেন তাহলে অনেক উপকার হবে। সো নো মোর টুডে, সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।